আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ভিডিওতে আমরা জানব যেসব আমল করলে হজের সওয়াব পাবেন সেই সম্পর্কে। হজ ইসলামের ফরজ বিধান। সামর্থ্যবান মুসলমানদের উপর জীবনে একবার হজ করা ফরজ। কবুল হজ মানুষের জীবনের সব গুনাহ মাফ করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা হজ ও উমরা করো, কেননা এই দুটি দারিদ্র ও গুনাহ এমনভাবে দূর করে যেভাবে হাপড় লোহা স্বর্ণ ও রূপের ময়লা দূর করে। আর হজে মাবরুর অর্থাৎ মকবুল হজ, এর বিনিময় জান্নাত ব্যতীত কিছুই নয়। ইবনে মাজাহ হাদিস নাম্বার 2887। এর বাইরেও কেউ চাইলে নফল হজ আদায় করতে পারেন, তবে কোনো ব্যক্তির হজ করার সামর্থ্য না থাকলে তিনি চাইলে কিছু আমলের মাধ্যমে হজের সওয়াব পেতে পারেন। এমন কয়েকটি আমল হলো: ফজরের পর থেকে ইশরাক পর্যন্ত আল্লাহর জিকির করা। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায়ের পর সূর্যোদয় পর্যন্ত বসে আল্লাহর জিকির করে এবং সূর্যোদয়ের পর 2 রাকাত নামাজ আদায় করে, তবে আল্লাহ তাকে একটি সম্পূর্ণ হজ ও উমরার সওয়াব দেবেন। তিরমিজি। নাম্বার 2 হচ্ছে জ্ঞান অর্জন করা। আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি শুধু উত্তম বস্তু শেখার উদ্দেশ্যে মসজিদে যায় অথবা তা শেখাতে যায়, তবে সে একটি পূর্ণ হজের সওয়াব পাবে। তাবারানী। নাম্বার 3, জামাতে নামাজ আদায় করা। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ কি তোমাদের এশার নামাজ দেননি, যা জামাতে আদায় করলে হজের সমান সওয়াব, এবং ফজরের নামাজ যা জামাতে আদায় করলে উমরার সমান সওয়াব পাওয়া যায়। মুসলিম শরীফ। নাম্বার 4, মা বাবার খেদমত করা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর খেদমতে এসে বলল, আমার জিহাদ করতে খুব আগ্রহ, কিন্তু সামর্থ্য নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মা বাবা দুজনের কেউ জীবিত আছেন কি? বলল, আমার মা জীবিত আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে মায়ের সেবা করে আল্লাহর সঙ্গে সুন্দর সম্পর্ক স্থাপন করো। এটা যদি করতে পারো এবং তোমার মা সন্তুষ্ট থাকেন, তবে তুমি হজ, উমরা ও জিহাদের সওয়াব পেয়ে যাবে। সুতরাং আল্লাহকে ভয় করো এবং মায়ের সেবা করো। মুসনাদে আবু ইয়ালা। আমাদের সবাইকে আল্লাহ হজ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।